আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, উপকৃত হবেন। কোনো আসল 3 বছরের সুদে আসলে 1452 টাকা এবং 5 বছরের সুদে আসলে 1620 টাকা হয়। আসল ও সুদের হার নির্ণয় করে আসল ও সুদের পরিমাণ অনুপাত নির্ণয় করো। অনুপাতটা করতে বলেন অনেক সময়। যাই হোক, আসল ও সুদের হার প্রায় পরীক্ষাতে আসে। তো আমরা সমাধান দেখি। এখানে এই যে দ্বিতীয় লাইনে আছে দেখেন, 5 বছরের সুদে আসলে এত টাকা। সুদে আসলে মানে কি? সুদ আর আসলের মধ্যে আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এভাবে, আসল প্লাস 5 বছরের সুদ 1620 টাকা। প্রথম লাইনে একই কথা আছে, আসল প্লাস 3 বছরের সুদ 1452 টাকা। এখন আমরা যদি বিয়োগ করি সাধারণভাবে, তাহলে প্লাসে মাইনাসে আসল কাটা যাবে বিয়োগ করলে, আর 5 বছর থেকে 3 বছর বাদ দিলে 2 বছর থাকতেছে সুদ, আর 1620 টাকা থেকে 1452 টাকা বিয়োগ করলে 168 টাকা থাকতেছে, তাই না? এবার 2 বছরের সুদ এত টাকা হলে 1 বছরের সুদ কত? কম হবে অবশ্যই, কম হলে ভাগ হয়, ভাগ দিব আমরা। এবার আমরা 5 বছর বা 3 বছর যে কোনোটা বের করতে পারি। এখানে 5 বছর বের করেছে, 5 বছর বের করেন, তাহলে 5 বছর গুণ হবে। প্রথম লাইন ভাগ থাকলে পরের লাইন অটোমেটিক্যালি গুণ হয়। তো গুণ করলে আমরা কাটাকাটি করে 420 টাকা পেয়ে যাই। এবার দেখেন আসল বের করব আমরা, তাই না? 5 বছরের লাইনটা দেখেন, 5 বছরের সুদে আসলে, তার মানে সুদ আর আসলের মধ্যে ছিল। তো আমরা যদি সেই সুদে আসল থেকে যদি সুদটাকেই বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি আসল। তাহলে আমরা এইভাবে আসল পেয়ে যাচ্ছি। 1620 টাকা থেকে 420 টাকা সুদ বাদ দিলে আমরা 1200 টাকা পেয়ে যাচ্ছি আসল। আসলকে কী দিয়ে প্রকাশ করে? পি দিয়ে আমরা একবার লিখে ফেলতে পারি, আসল পি সমান এত টাকা। আর সুদকে প্রকাশ করে আই দিয়ে, আই সমান 420 টাকা। আর এন সমান এখানে 5 বছরের অঙ্ক, আমরা লিখতে পারি 5 বছর। তাহলে আমরা সেই অঙ্ক সুদের হার আর সমান আমরা কি জানি? আর সমান জানি আমরা আই ভাগ পি এন। আর এর মান বের করলে গুণ 100% দিতে হয়। এই যে এর মানটা দেখেন আপনারা, তাহলে বুঝতে যাবেন 420, তাহলে মানগুলো বসাইছে পরের লাইনে। 420 1200 গুণ 5 100%। কাটাকাটি করলেও খুব সাধারণ কাটাকাটি, আশা করছি পারবেন সবাই। আর সমান 7%। সুদের হার 7%, তাই না? আসলে সুদের হারের পরিমাণের অনুপাতটাকে কীভাবে বের করবেন? এখানে আসল আছে কত? 1200 টাকা বের করছি, আর সুদ আছে 420 টাকা। তাহলে ভাগ করলে আমরা পাই, কাটাকাটি করলে 0 কাটা, 42কে 6 দিয়ে কাটলে 6 7 42, আর 120কে কাটলে 120 হয়, 6 20 120। তাহলে 20:7। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। 3টা প্রশ্ন যা চেয়েছে, আসল 1200 টাকা, সুদের হার 7%, আসল সুদের হারের অনুপাত 20:7। আশা করছি অঙ্কটা বুঝতেন। কারো অঙ্ক বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি খাতা কলমে করাবো বা